নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন বাজে প্রায় সকাল 6টা মতো। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। হাজব্যান্ডের ছিল নাইট ডিউটি, তাই আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ওর আস্তে আস্তে এই 6:45 থেকে 7টা মতো বেজে যায়। তো তার মধ্যে আমি টুকটাক কাজবাজ এগিয়ে রাখবো। যেহেতু মেয়েকে নিয়ে সকালে ঘুম থেকে ওঠা হয় না, তাই হাজব্যান্ডের এরকম ডিউটি থাকলে কিন্তু আমার কাজ করতে বেশ খানিকটা দেরি হয়ে যায়। তবে প্রত্যেক দিনই চেষ্টা করি যে হাজব্যান্ডের এরকম ডিউটি থাকলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির বেসিক কাজগুলো সেরে রাখবো, যাতে করে আমার সারাদিনে মোটামুটি হাতে একটুখানি সময় থাকে। তো সাধারণত সকালে ঘুম থেকে উঠে আমি খুব একটা বেশি ভারী কাজবাজ করি না, এরকম হালকা ফুলকা কাজ করে কাজটা কিছুটা এগিয়ে রেখে দেই। প্রথমেই আমি বেডটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ এরপরে না সারাদিন বেডের মধ্যে কেউ না কেউ থাকবে, তো সেরকমভাবে আর বেড গোছানোর সময় হবে না। তো তার সাথে হালকা হাতে একটু বেডরুমটাও ডাস্টিং করে নিচ্ছি। এই কিছুদিন আগেই আমি বেডরুমটা ডিপ ক্লিনিং করেছিলাম, তো বেশি কিছু করলাম না, একটু ডাস্টিং করে নিচ্ছি। তো এরকম ছোট ছোট টিপস ফলো করে আপনি যদি বাড়ির প্রত্যেকটা কোণা গুছিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু বাড়ির কাজবাজগুলো আর বোঝা বলে একদমই মনে হয় না। আর শীত তো চলেই গেছে, গরমও চলে এসেছে, আমার ব্ল্যাঙ্কেটটা আর ঢোকানোর সুযোগ হয়নি। তো ফাইনালি আজকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে গিয়ে ড্রাই ক্লিনিংয়ে দেবো আর একদম ঢুকিয়ে রেখে দেবো। আর এখন আমি আমার বাড়ির ছোট্ট একটা লুক আপনাদের সাথে শেয়ার করছি। আমার মেয়েকে আমি ছেড়ে রেখেছি, আর দেখুন বাড়ির হালতটা কী করে রেখেছে। আমার মতো যারা মায়েরা রয়েছেন তাদের এ ব্যাপারে কেমন অভিজ্ঞতা রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখন থেকে যারা আমার ব্লগটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সত্যিই যে মা হওয়াটা মুখের কথা নয়, সেটা নিজে মা না হলে হয়তো বুঝতাম না। আমাদের প্রত্যেকটা মায়ের কিন্তু আলাদা রকমের গল্প রয়েছে, আলাদা রকমের স্ট্রাগল রয়েছে। তো সেই জীবন যুদ্ধের মাঝখানে আমাদের এই ছোট্ট নয়নমণিগুলোকে একদম অবহেলা করলে চলবে না। ওদের প্রত্যেকটা জিনিসের সাথে আমাদেরকে এখন থাকতে হবে, বা প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটুখানি মানিয়ে গুছিয়ে নিতে হবে। এরকম ধরনের সিচুয়েশন থাকলে দেখা যায় কি, আমরা মায়েরা কিন্তু মাঝে মধ্যে একটু রাগ করে ফেলি, আবার কখনো কখনো একটু গায়ের ওপর হাতও উঠে যায়, যেটা একদমই ঠিক নয়। তো আমিও প্রথমবারের জন্য মা হয়েছি, তো এই সমস্ত জিনিসগুলো প্রথম আমাকে একটুখানি ডিস্টার্ব করতো, বা আমি হয়তো মেয়েকে মাঝে মধ্যে একটু বকাঝকাও করেছি। তবে এখন যত দিন যাচ্ছে বুঝতে পারছি, এই তো আর কয়েকটি বছর হাতে রয়েছে, ওর ছোট ছোট হাত পাগুলো দিয়ে গোটা বাড়ি নোংরা করছে বা খেলাধুলো করছে। যখন কিছু বছর পরে ও বড় হয়ে যাবে বা বুঝতে শিখে যাবে, তখন কিন্তু আমার বাড়ি নোংরা করার মতো কেউ থাকবে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাড়ি ঘর ঝাড়ু মোছা সব কিছু হয়ে গিয়েছে, আর পুজোটাও করে ফেলেছি। এখন যেহেতু সবাই মিলে আবারও একবার ঘুমোতে যাব, তো তার জন্য আমি জানালার দরজাগুলো একটু লাগিয়ে নিচ্ছি। আবার এখন আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় ঘন্টা দুয়েক পরে। এখন মেয়ে আর ওর বাবা দুজনে মিলে যেহেতু ঘুমোচ্ছে, আমি তার ফাঁকে উঠে পড়েছি, আর আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আজকে মেয়ের জন্য একটুখানি পনির টিক্কা বানাচ্ছি, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কিন্তু চাইলে আপনাদের বাড়িতে যদি ছোট বেবি থাকে, বা নিজেরাও চাইলে এরকম ধরনের রেসিপি বানিয়ে খেতে পারেন। আমি জানি না আগের কোনো ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম কি না, তবে এখন আপনাদের সাথে আবারও একবার শেয়ার করছি। আমি মাঝে মধ্যেই এই জিনিসটা বানিয়ে দিয়ে থাকি আমার মেয়েকে, আর আমার মেয়ে কিন্তু এটা খুব মজা করেই খায়। তো এখানটায় আমি অল্প করে একটু পনির নিয়েছিলাম, তার মধ্যে সমস্ত ধরনের গুঁড়ো মশলা মিশিয়ে নিয়েছি, আর একটুখানি চাট মশলাও দিয়েছিলাম। তো এখানটা আরেকটা তাওয়ার মধ্যে একটুখানি বেসনকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, আর এখন এই পনিরের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এর মধ্যে আমি না একটুখানি টক দইও দিয়েছিলাম, যেটা বলতেই ভুলে গিয়েছি। তো এটাকে আমি এরকমভাবে মাখিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো। আর এখন আমি চললাম অন্য কিছু কাজ সারতে। সকালে ঘুমোতে যাওয়ার আগেই আমি ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এখন জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে শুকিয়েও গেছে। এখন কিছু জায়গাতে আমি এটাকে মিলে দেবো। এখন যেহেতু ভালোই রোদ্দুর হয়েছে, তাই বেডরুমের জানালাটাকে আমি একদমই ছাড়ি না, এটাকে বেশ ভালোভাবে আমি ব্যবহার করে ফেলি যেদিনে জামা কাপড়গুলোকে কাচি, কারণ এই জায়গাতে আমাদের বাড়িতে ভীষণ রোদ্দুর আসে। তো এখন যেহেতু গরমের সময়, তো ভিজে জামা কাপড়গুলো মিললে দেখা যায় কি বেডরুমের মধ্যেও একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে।
আর এখানটায় কাল থেকে কিছু জামা কাপড় এরকমভাবেই পড়েছিল, এখন একটু ফোল্ডও করে নিচ্ছি, কারণ মেয়ে যেহেতু ঘুমোচ্ছে যতটা পারছি কাজটাকে এগিয়ে রাখছি। যেদিনে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাড়ির কিছুটা কাজকর্ম এগিয়ে রাখি, সেদিনে নিজের পেছনে সময় দেওয়ার মতো একটু হলেও সময় আমার কাছে থাকে। তো আজকে ভেবেছি কাজগুলো সেরে নিয়ে নিজের পেছনে একটুখানি সময় দেব। আর যেদিনে দেরি করে উঠি সেদিনে কিন্তু এই সমস্ত কাজগুলো সারতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। তো এখানটায় আমি জামা কাপড়গুলো ফোল্ড করে নিলাম, আর তার সাথে বাড়ির এদিকে ওদিকে যতগুলো জলের বোতল ছিল সবগুলো এক জায়গায় করে নিয়েছি। আর এখন আমার মেয়েকে কিন্তু মাঝে মধ্যে আমি আমাদের জলের বোতলে করে জল খাওয়াই। আর ও যেহেতু এখন প্রথম প্রথম জল খাওয়া শিখছে, তাই মাঝে মধ্যে জলের বোতলগুলোতে না মুখ দিয়ে দেয়। তাই চেষ্টা করি প্রত্যেক দিনই মোটামুটি 3-4টে বোতলকে আমি এরকমভাবে ধুয়ে নেওয়া। তাতে করে দেখা যায় কি বোতলগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যদি বাড়িতে কেউ কখনো আসে আমি কিন্তু নিঃসন্দেহে এই বোতল থেকেই জল দিতে পারি বাইরের গেস্টকে। তো যাই হোক, এখানটায় কিন্তু আমি সেই সমস্ত কাজগুলো করে এখন আবার কিচেনে চলে এসেছি। তাওয়ার মধ্যে একটুখানি বাটার নিয়ে ওই পনিরগুলোকে 4 পিট করে হালকা হালকা করে সেঁকে নিচ্ছি। আপনাদের কাছে যদি ওভেন থাকে তাহলে কিন্তু ওভেনেও এটা বানাতে পারেন একদম তেল ছাড়া। বাচ্চারা বড় হলে দেখা যায় কি একই রকমের খাবার সবসময় খেতে একদমই চায় না। তো এরকম ধরনের নিত্য নতুন রেসিপি বানিয়ে যদি আমরা ওদেরকে দিই তাহলে কিন্তু ওদের খাবারের প্রতিও চাহিদা বাড়বে। তো তার সাথে আমি এদিকে নিজের জন্য একটু ফেস প্যাকও বানিয়ে নিচ্ছি। নিজের পেছনে দেওয়ার মতো সময় আজকাল আমার কাছে একদমই থাকে না, তাও চেষ্টা করি যেদিনে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্মগুলো সেরে নিতে পারি সেদিনে নিজেকে একটুখানি সময় দেওয়ার জন্য। তো আজকে আমি নিজের জন্য একটু ফেস প্যাক বানিয়ে নিয়েছি। 1/2 চামচ মতো চন্দন পাউডার আর 1/2 চামচ বেসন দিয়েছি, ওর মধ্যে টক দই আর একটুখানি মধু, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন পুরো ফেসে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর প্রায় 10 থেকে 15 মিনিট মতো এভাবেই থাকবো। তারপরে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এখন তো গরম পড়ে গিয়েছে, তো মুখের মধ্যে এরকমভাবে কিছু নিয়ে বেশিক্ষণ তো থাকা যায় না, এতটাই ঘাম দেয় যে এগুলো না ঘামের সাথে গোটা গায়ে পড়তে থাকে। তো মোটামুটি গরমটা আরও বেশি পড়ার আগে যতটা পারবো স্কিন কেয়ারটা করে রাখবো। আর এখন আমি মুখের মধ্যে ফেস প্যাক তো লাগিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে কিছু কিছু কাজও সেরে নিচ্ছি। হাজব্যান্ডের ব্যাগের মধ্যে 2 দিন আগে একটুখানি ঘুগনির জুসটা পড়ে গিয়েছিল, তো সেটা ধোয়া হয়নি। তো আজকে ফাইনালি ভাবলাম একটুখানি ধুয়ে দিই। তো এটাকে আমি এখন সার্ফের জলে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, আর বেশ কিছুক্ষণ পরে এটাকে আমি ধুয়ে নেব। আর ইলেকট্রিক কেটলিতে একটুখানি গরম জল বসিয়ে দিচ্ছি। হাজব্যান্ড উঠে পড়েছে, ও স্নানও করবে। আমার হাজব্যান্ডের ঠান্ডা লাগার ধাত রয়েছে বলে যে কোনো ওয়েদারে কিন্তু ঠান্ডা জলে একদমই স্নান করে না, ঈষদ উষ্ণ জলে স্নান করতে পছন্দ করে। তাই আমি সবসময়ের জন্য স্নান করার আগে একটুখানি গরম জল বসিয়ে দিই ওর জন্য। আর মেয়েরও দেখুন পনির টিক্কাটা একদম রেডি হয়ে গিয়েছে। খেতে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছিল, দেখতে হয়তো খুব একটা ভালো হয়নি কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। আর আজকে দুপুরবেলা লাঞ্চে ছিল একটুখানি বেগুন ভাজা আর একটু কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা করেছিলাম, আর তার সাথে কিন্তু বিনস দিয়ে ডাল আর একটুখানি পটল আলুর পোস্ত করেছিলাম। তো সব কিছু দিয়ে মেয়েকে খেতে বসিয়ে দেবো, কারণ আমার মেয়ে না আজকাল ঘাঁটা খাবার একদমই খেতে চায় না। এরকম গোটা গোটাভাবে দিলে ও যতটা পারে খায়। আর আজকে ভিডিওর মধ্যে হয়তো মাঝে মধ্যে আমার মেয়ের গলার আওয়াজটা আপনারা পাচ্ছেন। ও কিন্তু যত বড় হচ্ছে ওর গলার আওয়াজ তত বেড়ে চলেছে, তো সেটা আমি একদমই কন্ট্রোল করতে পারছি না। ও এখন জেগে রয়েছে, আর তার সাথে কিন্তু আমাকে ভয়েস ওভারটাও দিতে হচ্ছে। কোথা থেকে পয়সা এনেছো? বাবার পকেট থেকে টাকা নিয়ে চলে এসেছো? বাবার পকেট থেকে টাকা এনে তুমি তোমার ভাড়ে ঢুকিয়ে দিচ্ছ? আরো আছে, নিয়ে এসো, বাবার ব্যাগ থেকে নিয়ে এসো। এই যে বাবার পকেট থেকে টাকা নিয়ে এসে নিজের ভাড়ে ঢোকাচ্ছিল, আর তার ফাঁকে ফাঁকে না যতটা পেরেছে খেয়েছে। এখন আমরা একটুখানি ওকে খাইয়ে নেব। আর তার সাথে সাথে কিন্তু আজকের ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আর একটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।